ভাই ব্রাদার, তেলের সংকট যাইতে না যাইতে আর একটা ঝামেলার মধ্যে আমরা বাইকাররা পড়তে চলতেছি। সেটা হলো বাইকের নাকি এখন নতুনভাবে কর দিতে হবে। বাইক কেনার সময় ট্যাক্স দাও, বাইকের কাগজ করার সময় একটা ট্যাক্স দাও। বাইক কি যে একটা পরিস্থিতির ভিতরে বাইকাররা পড়ছে, কোন চিপার ভিতরে পড়ছে সেটা বলার মতন না। ভাই যারা করটা সিলেক্ট করতেছেন তারা কি মনে করতেছেন বাইকটা আমাদের বিলাসিতা? ভাই আপনারা এসি রুমে বসে থাকেন, এসি গাড়িতে চড়ে বের হন, আপনাদের কাছে মনে হবে বিলাসিতা, আমাদের কাছে প্রয়োজন। যেমন আমার শখের জিনিস তেমন আমার এটা প্রয়োজনীয় জিনিস। কারণ শুধু আমি না, এই বাইকের কারণে অনেক লোকজন এই বাইকের উপরে কিছু না কিছু একটা করে খাচ্ছে। সাপোজ যে আমার 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 অফিস এখন সৈয়দপুরে, আমার বাসা নীলফামারীতে, তো অবশ্যই আমি বাইক ব্যবহার করবো, তাই না? আর যারা বাইক রাইড শেয়ার করে তারা যে কী চিপার মধ্যে আছে রে ভাই, তারাই জানে। তারা এই সারাদিনে কয় টাকা কামাই করে বাইক রাইড করে। তারপরে তেলের খরচ তো আছেই। ভাই রাস্তায় অনেক ঝামেলা আছে, ওগুলো নিয়ে আমরা কথা বলতে না যাই, কারণ ওই খরচগুলা বলার মতন, ক্যামেরায় বলার মতন এখন ইচ্ছাও নেই। আচ্ছা, আর আমার মনে হয় না বাংলাদেশের কোনো বাইকাররাই আপনাদেরকে কর দিবে। মানে দেওয়া, আমি কেন দিব ভাই কর? অলরেডি তো আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে বাইকটা কিনছি, এখন কেন কর দিব আমরা? তো প্রত্যেকটা বাইকারই চাবে না যে বাইকের কর দিতে। এমনিতে রোডে আমরা অনেক চাপে থাকি, সেটা বলার মতন না। তো বাইকের কর আমার মনে হয় না বাইকার ভাই ব্রাদাররা দিবে। বাইকের কর কে কে দিতে রাজি না, অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবেন। অনেক বাইকার ভাই ব্রাদাররা কর দিবে না, আমি এতটুকু শিওর। আমি নিজেও দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।